অভিনেতা জাহের আলভির স্ত্রী নিজেই নিজেকে শেষ করলেন কেন? সে নিজেই এই রমজানুল মুবারক মাসে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ সুইসাইড করেছে, নিজেকে শেষ করে দিয়েছে। আমরা অনেকেই যারা এই টেলিভিশন দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, অনেকের ভিডিও দেখি, কাপল ব্লগ দেখি, আমরা মনে করি তাদের সংসারটা কতটা সুন্দরভাবে কাটছে। মনে রাখবেন, এটা কিন্তু সত্যিকার অর্থে নয়। তারা শুধু ভিডিও করার জন্য দেখায় যে আমরা সুখে আছি, শান্তিতে আছি, কিন্তু বাস্তবিকভাবে যারা দেখবেন নাটক সিনেমায় কাজ করে, যারা দেখবেন অনৈতিক কাজ করে, তারা কখনো তাদের সংসারে সুখে থাকতে পারে না। তারা সবসময় কষ্টে থাকে, দুঃখে থাকে। এটাই বোঝা যায় যে এই যে জাহের আলভির স্ত্রী, সে নিজেকে শেষ করে দিয়েছে। তার ছোট্ট একটা সন্তান আছে, তার সন্তান আছে, তার স্বামী আছে। সে নিজেকে মানে কতটা একজনের প্রতি ভালোবাসা থাকলে নিজেকে শেষ করে দেওয়া যায়, এতটা ভালোবাসা দরকার নয়। আপনি কাউকে নিজের থেকে বেশি ভালোবাসবেন না। আপনি আপনার রবকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, আপনি আল্লাহকে ভালোবেসে নামাজ পড়েন না, আপনি আল্লাহর ইবাদত করেন না, আপনি নিজেকেও ভালোবাসেন না। আপনি সর্বপ্রথম সবচেয়ে বেশি ভালোবাসবেন আপনার রবকে, আপনার আল্লাহকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে ভালোবাসবেন আপনার নিজেকে। আপনার নিজেকে আগে ভালোবাসবেন, কিন্তু নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসতে যাবেন না। তাহলে দেখবেন এই কঠিন বিপদে আপনি পড়ে যাবেন। আপনি যে নিজের থেকে অন্যকে যখন বেশি ভালোবাসবেন, তখনই দেখবেন আপনার ভিতরে অনেক ধরনের অশান্তি সৃষ্টি হয়ে যাবে। আপনি নিজের দিকে আগে খেয়াল করবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। কিন্তু অনেকেই আছে ভালোবাসার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরা মনে করে যে আমি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে, যেটা প্রমাণ করে যায়। এই নিঃস্বার্থভাবে ভালোবেসে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, এর কারণে আল্লাহর কাজ করে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ এই শরীরটা আপনি যাকে ভালোবাসছেন, যার জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সে কিন্তু বানায় নাই, বানিয়েছেন আল্লাহ। ওই আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, এবং যে আল্লাহ আপনার শরীরটাকে বানিয়েছেন সেই আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এজন্য আমরা অনেকেই দেখা যাচ্ছে ভালোবাসার কারণে অনেক সময় অনেক পদক্ষেপ নিয়ে থাকি। এটা কখনো করবেন না। এই যে সুইসাইড করা, নিজেকে শেষ করে দেওয়া, এটা কখনো সমস্যার সমাধান নয়। এই যে দেখেন, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার ছোট্ট একটা সন্তান আছে। এই সন্তানটা কার কাছে যাবে? কার কাছে গিয়ে মায়ের ভালোবাসা পাবে? কার কাছে যাবে? এই সন্তানের কথাও সে চিন্তা করলো না, যাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল। এজন্য আসুন, নিজেকে ভালোবাসতে শিখুন, রবকে ভালোবাসতে শিখুন। যে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভালোবাসেন। আপনি দুনিয়ার সকল মানুষকে খুশি করলেন, কিন্তু আল্লাহকে খুশি করতে পারলেন না, তাহলে আপনার মতো হতবাগার কপাল পোড়া কেউ হতে পারবে না। এজন্য আপনি দুনিয়ার যে যাই কিছু ভাবুক না কেন, আপনি আল্লাহকে খুশি করেন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন। দেখবেন আল্লাহ যদি খুশি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি আল্লাহকে পেলেও সে দুনিয়ার সব কিছু পেয়ে গেল। এজন্য আসুন, এই নাটক সিনেমা দেখে আমরা যাদেরকে দেখে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করছি, যাদেরকে দেখে মনে করছি যে তারা তো খুব শান্তিতে আছে, খুব সুখের ভিতরে আছে, আমরা আমাদের সংসার নিয়ে ভাবি না। আমরা তাদের সংসার নিয়ে সবসময় পড়ে থাকি। দেখুন, তাদের সংসারে কখনো শান্তি আসে না যারা অনৈতিক কাজ করে। এজন্য আসুন, নিজের সংসারে ভালো থাকুন, স্ত্রীকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। তাহলে দেখবেন দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে।